আজ ইরান যুদ্ধের ৩০তম দিন, অর্থাৎ ১ মাস পূর্ণ হলো আমেরিকা এবং ইসরায়েলের ইরানের উপর আগ্রাসনের। ৩০ দিন ধরে ইরান নির্ভীকভাবে অফুরন্ত প্রাণ শক্তি নিয়ে এই দুই দানব রাষ্ট্রের বিরুদ্ধে লড়ে চলেছে এবং এই ৩০ দিনের লড়াইয়ে গোটা পৃথিবীকে ইরান প্রমাণ করে দিয়েছে যে পৃথিবীর অন্য সব রাষ্ট্র আমেরিকাকে ভয় পেলেও ইরান আমেরিকাকে ভয় পায় না, বরং এই যুদ্ধেই ইরান মার্কিন সাম্রাজ্য এবং ইসরায়েলি জায়নবাদকে ধ্বংস করে ছাড়বে, সেই পথেই এগিয়ে চলেছে ইরান। প্রথম গুরুত্বপূর্ণ আপডেট, আরবে সৌদি আরব এখনো পর্যন্ত মার্কিন দাসত্ব করে চলেছে। যদিও আপনারা শুনেছেন ডোনাল্ড ট্রাম্প গতকাল হোয়াইট হাউসে সৌদি প্রিন্স মোহাম্মদ বিন সালমানের নামে এত কুরুচিকর একটি মন্তব্য করেছে, যে মন্তব্য আপনি আমি কেউ মুখে উচ্চারণ করতেও পারবো না। আপনারা নিশ্চয় দেখে থাকবেন, আর না দেখে থাকলে এটুকুই বুঝবেন, ডোনাল্ড ট্রাম্প যিনি নোংরা ভাষা বলার জন্য কুখ্যাত দুনিয়াতে, তিনি পৃথিবীর নিকৃষ্টতম ভাষা ব্যবহার করেছেন এই সৌদি প্রিন্স মোহাম্মদ বিন সালমানের জন্য। তারপরেও এই আরব বাদশারা এখনো আমেরিকার পা সমানে চেটেই চলেছে। এই আমেরিকার সুলতান এয়ারবেসে ইরান হামলা চালিয়ে আমেরিকা যুক্তরাষ্ট্রের মহামূল্যবান এক বিশেষ প্রযুক্তিতে তৈরি বিমান, যার কাজ এয়ার সার্ভেইলেন্স করা, অর্থাৎ যুদ্ধের ময়দানে শত্রুপক্ষ কি কি অবস্থান নিচ্ছেন সেই সমস্ত বিষয়ে পুঙ্খানুপুঙ্খ তথ্য সংগ্রহ করা। আপনারা স্ক্রিনে দেখছেন এই বিমানের ছবি। এই যে সিস্টেম রয়েছে, র্যাডার সিস্টেম, চলমান আকাশে ভাসমান র্যাডার, যার কাজ যদি কোনো শত্রুপক্ষ অর্থাৎ ইরান যদি কোনো মিসাইল হামলা করে আমেরিকার কোনো সামরিক ঘাঁটিতে, সমস্ত তথ্য তৎক্ষণাৎ পেয়ে যাবে এই র্যাডার, আকাশে ভাসমান র্যাডার। এর নাম E3 সেন্ট্রি। এই E3 সেন্ট্রি, আমেরিকার তৈরি এই E3 সেন্ট্রি বহু মূল্যবান, বহু মিলিয়ন ডলারের ব্যয়ে তৈরি এই আকাশে ভাসমান E3 সেন্ট্রি এয়ার সার্ভেলেন্স সিস্টেম। এখনো পর্যন্ত আমেরিকার কাছে মাত্র 15টি এইরকম E3 সেন্ট্রি ছিল, যার একটি গত পরশুদিন কিং সুলতান এয়ারবেসে যখন অপেক্ষারত অবস্থায় ছিল এই E3 সেন্ট্রি, তখনই মারাত্মকভাবে ড্রোন হামলা করে ধ্বংস করে দেওয়া হয় আমেরিকার এই মহামূল্যবান সম্পদ। আপনারা দেখছেন যে ধ্বংস হয়ে এর ভগ্নস্তূপ হয়ে গেছে এক মুহূর্তে। আমেরিকার এক বিরাট পরাজয় এবং শোচনীয় হার। আমেরিকার জন্য সুলতান এয়ারবেসে থাকা এই E3 সেন্ট্রির ধ্বংস হওয়াটা এ মারাত্মক লজ্জার। যার কাজ এই সমস্ত ডেটা কালেক্ট করা, ঠিক তাকেই আক্রমণ করে ধ্বংস করে দিল ইরান। এখান থেকেই বোঝা যায় প্রিসিশন অ্যাটাক কাকে বলে। এর আগেও আমরা দেখেছি কাতারে ANFPS 132 র্যাডার, যাকে চোখ বলা হয়, গোটা মধ্যপ্রাচ্যের মধ্যে একমাত্র যে র্যাডার ছিল, যে র্যাডার 5000 কিলোমিটার ব্যাপী যদি কোনো শত্রু রাষ্ট্র আমেরিকার সামরিক ঘাঁটির উদ্দেশ্যে, আমেরিকার কোনো সম্পদের উদ্দেশ্যে, এমনকি ইসরায়েলের উদ্দেশ্যে যদি কোনো মিসাইল বা ড্রোন হামলা করে, সেকেন্ডের মধ্যে তথ্য পেয়ে যাবে এই ANFPS 132 এবং তৎক্ষণাৎ সেই সামরিক ঘাঁটিকে বা ইসরায়েলকে জানিয়ে দেবে যে তার উদ্দেশ্যে মিসাইল ছোড়া হয়েছে। সেই ANFPS 132 কেও ধ্বংস করেছিল ইরান ড্রোন হামলা করে। অনুরূপভাবে এবার ধ্বংস করলো E3 সেন্ট্রি। এটা ইরানের জন্য একটা বড় সড়ো সাফল্য। এবং মজার ব্যাপার কি জানেন, যে বরাবরের মতো সেন্টকম নির্লজ্জভাবে প্রথমে বলে যে তারা এই E3 সেন্ট্রি সামান্য মাত্র ক্ষতিগ্রস্ত হয়েছে, ধ্বংস হয়নি। আর তারপরে ইরানের পক্ষে এই ছবি প্রকাশ করে দেওয়া হয়, দেখানো হয় যে কি ভয়ঙ্কর ভাবে ধ্বংস হয়ে গেছে E3 সেন্ট্রি। আমেরিকার ওয়াল স্ট্রিট জার্নাল, আমেরিকার জন্য সবচেয়ে নির্ভরযোগ্য সেই ওয়াল স্ট্রিট জার্নাল পুঙ্খানুপুঙ্খ বিবরণ লিখেছে আমেরিকা কি ভয়ঙ্কর আর্থিক ক্ষতির মুখে পড়লো এই E3 সেন্ট্রি ধ্বংস হবার পর। তাই বারবার প্রথম অবস্থায় সেন্টকম ব্র্যাড কুপার তিনি অস্বীকার করবেন, পরবর্তীকালে ইরান যখন প্রমাণ দেবে নির্লজ্জভাবে ঢোক চিপে সেন্টকম স্বীকার করবে, হ্যাঁ আমাদের ক্ষতি হয়েছে। শুধু E3 সেন্ট্রি ধ্বংস হয়নি, 15 জন মার্কিন সেনা তাদেরও মৃত্যু হয়েছে এই E3 সেন্ট্রির সঙ্গে। প্রথম অবস্থায় আমেরিকা বলেছে 2 জন সেনা গুরুতর আহত হয়েছে, বাকিরা আহত হয়েছে।
এখন পরবর্তীকালে জানা গেছে যে 15 জনের মধ্যে খুব সম্ভবত কেউই বেঁচে নেই, তারা খুন হয়ে গেছেন E3 সেন্টির সঙ্গেই। আর তার ঠিক পরের দিনই আমেরিকা যুক্তরাষ্ট্রকে 27 তারিখে যখন সুলতান এয়ারবেসে এত বড় ধাক্কা দেওয়া হলো, তার পরের দিনও কিন্তু আমেরিকা যুক্তরাষ্ট্র ঘুরে দাঁড়াতে পারেনি, তার প্রতিরক্ষা ব্যবস্থাকে অক্ষত রাখতে পারেনি। তার পরের দিনই স্ট্র্যাটো ট্যাঙ্কার, পাঁচটি স্ট্র্যাটো ট্যাঙ্কার আপনারা ছবিতে দেখছেন। এই স্ট্র্যাটো ট্যাঙ্কারের কাজ মাটি থেকে বহু উঁচুতে, এমনকি 11 কিলোমিটার পর্যন্ত উঁচুতে এই ফাইটার জেটকে চলমান অবস্থায়, ভাসমান অবস্থাতেই তেল ভর্তি করতে পারে। অর্থাৎ আমেরিকার জন্য এক অনন্য প্রযুক্তির তৈরি তার যে F-35 ফাইটার জেট বা এই ধরনের যতগুলো ফাইটার জেট আছে, যে ফাইটার জেট ব্যবহার করে ইতিমধ্যেই ইসরায়েল এবং আমেরিকা মিলিতভাবে ইরানের 600 হাই স্কুল ধ্বংস করেছে, 200-র কাছাকাছি হাসপাতাল ধ্বংস করেছে, অসংখ্য বাড়িঘর ধ্বংস করেছে আমেরিকা যুক্তরাষ্ট্র। সেই ফাইটার জেটকে জ্বালানি বহনকারী পাঁচটি স্ট্র্যাটো ট্যাঙ্কার ধ্বংস করেছে গতকাল। এর আগেও পাঁচটি স্ট্র্যাটো ট্যাঙ্কার ধ্বংস করেছিল ইরান। আর এরই সঙ্গে 10টি মার্কিন স্ট্র্যাটো ট্যাঙ্কার অর্থাৎ ফাইটার জেটের জ্বালানবাহী বিমান ধ্বংস করে এও এক অনন্য নজির তৈরি করলো ইরান। দেখিয়ে দিয়েছে ইরান যে আমেরিকার প্রযুক্তি যতই উন্নত হোক, ইরান তাকে ধ্বংস করার শক্তি রাখে, ক্ষমতা রাখে। এবং এটা এক অনন্য নজির তৈরি করলো ইরান যে পৃথিবীর কোনো প্রান্তে কোনো যুদ্ধে আমেরিকা এতগুলো মূল্যবান সম্পদ যুদ্ধের ক্ষেত্রে তার তৈরি শ্রেষ্ঠ প্রযুক্তির আধুনিক সমরাস্ত্র, বিমান, র্যাডার এত পরিমাণ লস কোনোদিনে আমেরিকা যুক্তরাষ্ট্র করে, যেটা আজ ইরানের সামনে এসে হলো। তাই ইরান সেই ঘুমন্ত সিংহকে জাগানোর খেসারত এবার 16 আনা দিতে হচ্ছে যুদ্ধ অপরাধী বেঞ্জামিন নেতানিয়াহু এবং তার পিতা ডোনাল্ড ট্রাম্পকে। আর ওই 28 তারিখে একই সঙ্গে যখন স্ট্র্যাটো ট্যাঙ্কার ধ্বংস হচ্ছে, ঠিক একই সময়ে ইরান মার্কিন সেনাবাহিনীর আশ্রয়স্থল এবং তাদের লজিস্টিক্স হাব সেখানেও হামলা চালায়। এই হামলাতে খবর পাওয়া গেছে সেই সময়ে বেশ কিছু মার্কিন সেনা ছিলেন সেই ঘরের মধ্যে, সেই ঘর পুরোপুরি ভস্মীভূত হয়ে যায় মিসাইল হামলাতে। তাই আমেরিকার গত 2 দিনে সৌদি আরবে বেশ কয়েকজন সেনাবাহিনী প্রাণ হারালেন, আর তারই সঙ্গে কয়েক বিলিয়ন ডলারের সম্পদের লস হলো। তাই ডোনাল্ড ট্রাম্প এই মুহূর্তে মহা ফাপড়ে, দেশ জুড়ে যখন নো কিংস মুভমেন্ট চলছে, দেশের মানুষ যখন ডোনাল্ড ট্রাম্পকে ছুঁড়ে ফেলতে চাইছে ক্ষমতা থেকে, সেই সময়ে যুদ্ধেও ইরানের কাছে নাকানি চোবানি খাচ্ছে এই ডোনাল্ড ট্রাম্পের মার্কিন যুক্তরাষ্ট্র। সকলকে ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। পদাতিক চ্যানেলকে আপনারা যে পরিমাণ ভালোবাসা দিয়েছেন তাতে আমরা আপ্লুত, আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ। আমরা আশা করি আগামীতেও আপনারা আমাদের সঙ্গে ঠিক এভাবেই থাকবেন। সকলকে আরো একবার ধন্যবাদ।